ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমাদের এখানে বলা হয়েছে ফুড এসআই রিক্রুটমেন্ট 2024। প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয়। সেরকম ফুড সাব ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর ও ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায়রত তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারে ইচ্ছুক প্রার্থীরা। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা, এখানে বলা হয়েছে গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। পদের নাম কিন্তু বলা হয়েছে ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি অফিসার। এই ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি অফিসার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হলো 23/7/2024। এই 23/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। বয়সসীমা বেতন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 28 বছর থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 23/7/2024 তারিখ অনুসারে কিন্তু প্রযোজ্য হতে হবে। 28 বছর থেকে 39 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে। এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে কিন্তু পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 39,900 টাকা থেকে সর্বোচ্চ 1,26,000 টাকা দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মাসিক বেতন এখানে বলা হয়েছে সর্বনিম্ন 39,900 টাকা থেকে কিন্তু সর্বোচ্চ 1,26,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে মাসিক বেতন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে উপযুক্ত বয়সসীমা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের অনলাইন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যাচাইকরণ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে আবেদনকারীদের কিন্তু বলা হয়েছে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে সেই টপিকটাও কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। এবং 5 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ তারিখ হলো আবেদনের শুরুর তারিখ, অর্থাৎ আবেদন শুরু কিন্তু 8/7/2024। এই 8/7/2024 তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 23/7/2024। এই 23/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা প্রয়োজনীয় লিঙ্ক এখানে মেনশন করে দিয়েছি, তোমরা
কোনো ক্রোম ব্রাউজার বা ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে। কোনো গুগল ক্রোম বা ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, মেন টপিকগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।